একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে এটি ধনাত্মক আধানে আহিত হয়, কারণ কাঁচদণ্ডে প্রোটন যুক্ত হয়, কাঁচদণ্ড থেকে প্রোটন বেরিয়ে যায়, কাঁচদণ্ডে ইলেকট্রন যুক্ত হয়, কাঁচদণ্ড থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। পজ করে আগে নিজেরা ঠিক করি কোনটা সঠিক হবে। চলো দেখে নেওয়া যাক সঠিক উত্তর। মনে রাখবো, ঘর্ষণের ফলে যে প্লাস বা মাইনাসের সৃষ্টি হয় সেটা কিসের জন্য সৃষ্টি হয়? ইলেকট্রন বেরিয়ে যাওয়া বা যুক্ত হওয়ার সাথে। প্রোটনের সাথে এর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তার মানে প্রোটনগুলো অপশন হবে না। এবার ধনাত্মক কখন হবে? যদি ইলেকট্রন বেরিয়ে যায়। ঋণাত্মক কখন হবে? যদি ইলেকট্রন যুক্ত হয়। তাহলে এখানে কি হয়েছে বলো? ধনাত্মক মানে ইলেকট্রন বেরিয়ে যাবে, সুতরাং কাঁচদণ্ড থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, এটা সঠিক উত্তর। তাহলে পরেরটা তোমরা নিজে থেকে বলো। একটি এবনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে এটি ঋণাত্মক আধানে আহিত হয়, কারণ সে একই রকম অপশন দেওয়া আছে। তাহলে কি হবে বলো? ঋণাত্মক মানে ইলেকট্রন কি হবে? যুক্ত হবে, সুতরাং ইলেকট্রন যুক্ত হয়। বুঝতে পারলাম? এই দুটো এমসিকিউ অন্যরকমভাবে থাকতে পারতো। কেমন? একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে এটি কোন আধানে আহিত হয়? ধনাত্মক। একটি এবনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে এটি কোন আধানে আহিত হয়? ঋণাত্মক। এটাও আসে।